বটেশ্বর গ্রামে সাড়ম্বরে পালিত হলো ঐতিহ্যবাহী কালামান্দাজ ভাসানো উৎসব। দক্ষিণ 24 পরগনার রায়দিঘি বটেশ্বর গ্রামের আড়ম্বরের মধ্যে দিয়ে পালিত হলো বহু বছরের পুরনো ঐতিহ্য কালামান্দাজ ভাসানো। এবছর উৎসবের 18 বছরে পদার্পণ হলো। গ্রামে হাজার হাজার মানুষের ভিড় জমে এই বিশেষ দিনটি উপলক্ষে। লোককথা ও মনসা মঙ্গল কাব্যের কাহিনী থেকে শুরু এই প্রথা। চাঁদ সওদাগর মহাদেবের পূজারী হলেও মনসা দেবীর পুজো করেননি। এর ফলে তাঁর সন্তানরা একে একে সাপের দংশনে মারা যান। স্বামী লক্ষিন্দরকে বাঁচানোর জন্য স্ত্রী বেহুলা কলার ভেলায় সমুদ্র যাত্রা করেন। সেই ঘটনার স্মৃতিতেই আজও জীবন্ত করে তোলা হয় এই উৎসবের মাধ্যমে। উৎসবের দিন সকাল থেকেই গ্রামে জমে ওঠে আনন্দ। ঢাক ঢোল, নাচ গান আর শোভাযাত্রার অংশ নেয় গ্রামের মানুষ। ঘোড়ার গাড়িতে মা মনসা দেবীকে বসিয়ে গ্রামের পথ দিয়ে নিয়ে যাওয়া হয়। যুবক যুবতীরা তালে তালে নাচে মাতোয়ারা হয়। একেবারে মেলার পরিবেশ তৈরি হয় গোটা গ্রামে। শেষে নদীর জলে ভাসানো হয় কলামান্দাজ। ভক্তরা বিশ্বাস করেন এই ভাসানোর মধ্যে দিয়ে শান্তি, সমৃদ্ধি ও আশীর্বাদ নেমে আসে গ্রামে। পুজো শেষ হলেও ভক্তদের মনে থেকে যায় ঐতিহ্যের স্পর্শ আর আনন্দের স্মৃতি। এই বিষয়ে বলতে এরকমই যেন সব জায়গাতে এরকমই সাপের হয় এবং মাকে মনে করে এই সাপগুলো যেন কেউ মারে। আমি তার জন্য বিভিন্ন জায়গায় এলাকায় যাই, এই বার্তা মানে সব জায়গাতে প্রচার করি যে সাপ মারবে না, কেউ সাপ মারা যাবে না। এই সমস্ত সাপ যদি কোনো জায়গায় দেখা পায় তাহলে বন দপ্তরকে খবর দেবে, ওরাই নিয়ে যাবে এবং আমিও বন দপ্তরকে পাঠাই। খালি এই কয়েকটা সাপ বিশিং করে রাখা হয়েছে। ভাদ্র মাসের ভাদ্র পুজো, তাই আমরা ভেলা বসানোর পুজো করি। এই কারণেই আমরা আজ 17 বছর এই পুজো করছি। আর সেই জন্য আমাদের পাড়ার গ্রামের মানুষও খুবই সন্তুষ্ট যে এই মেলার প্রতি। আর আমাদের ক্লাবের সেক্রেটারি চিরঞ্জিত হালদার, সভাপতি রাধেশ্যাম হালদার, গুণ মণ্ডল আমাদের ক্যাশিয়ার, এই নিয়ে আমাদের উৎসব এই আমরা সবাই মিলে করছি। এটাই আমাদের শেষ কথা। এই অনুষ্ঠানটি প্রত্যেক বছর ভাদ্র মাসের কোনো একটা শনিবার কিংবা মঙ্গলবারেই হয়। তো আমরা বাঙালি, আমরা গ্রামবাসী, আমরা সবাই জানি যে বেহুলা লক্ষিন্দরকে সাপে কেটেছিল। আর সাপে কাটার জন্য বেহুলা লক্ষিন্দরকে নিয়ে মান্দাসে করে ভাসতে ভাসতে স্বর্গে পৌঁছে গেছিল। আর মনসা দেবীকে সন্তুষ্ট করার জন্য এই অনুষ্ঠানটি প্রচার করা হচ্ছে। সবাই আমরা এই গ্রামবাসী মিলে এই অনুষ্ঠানটা করি প্রত্যেক বছরে। এখানে দেখছি যে প্রচুর ঘোড়ার গাড়িতে করে মা মনসাকে নিয়ে যাওয়া হচ্ছে। না, এখানে দেখছি যে সাপ নিয়ে এসেছে, সাপ নিয়ে সবাইকে দেখাচ্ছে, সবার গলায় দিচ্ছে, সবার হাতে দিচ্ছে, মাথায় দিচ্ছে, কাউকে সাপে কাটছে না। প্রচুর মানুষজন এসছে না হলে 2-5 হাজার লোক এসেছে। রায়দিঘি থেকে তপন কুমার দাসের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।